একটি সাজানো সংসার, এক বুক স্বপ্ন আর ৯ মাসের এক অবুঝ শিশু, সব মিলিয়ে জীবনটা হতে পারত সুখের। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই স্বপ্নে এখন নিথর দেহ হয়ে পড়ে আছে। বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা, যা স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকার মানুষকে। কানিজ সুবর্ণা স্বর্ণালী, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে সাদ্দাম কারাবন্দী, আর স্বামীর এই দীর্ঘ অনুপস্থিতি যেন কাল হয়ে দাঁড়ালো স্বর্ণালীর জীবনে। স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে গত কয়েক মাস ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন এই তরুণী, কিন্তু দিনের পর দিন একাকিত্ব আর অনিশ্চয়তা তাকে ঠেলে দেয় গভীর মানসিক অবসাদে। সেই হতাশা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখনই তিনি বেছে নেন এক ভয়ঙ্কর পথ। যে বাচ্চাটাকে পানিতে চুবিয়ে মারা হয়েছে, এখন সে তার ভাবমূর্তি হারা ফেলেছে, তার মানসিক যে ভাবমূর্তিরা সেটা সে হারা ফেলেছে, হারায় পাড়া সে নিজেও গলায় ধরেছে। ছোট বাচ্চাটা যে ছিল সে নামাজে গেছে, বাকি ছিল সে ওই তার ননদ ছিল, তার ননদকে পাঠাইছে তার বাপের বাড়িতে টাকা দেওয়ার জন্য, সে এপাশে সুসাইড করেছে। শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ৯ মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী। যে মা তার সন্তানকে আগলে রাখার কথা, সেই মায়ের হাতে কেন এমন পরিণতি? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। স্থানীয়দের ধারণা, চরম মানসিক যন্ত্রণা থেকে স্বর্ণালী প্রথমে তার কলিজার টুকরো ৯ মাসের শিশু নাজিম হোসেনকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেন। এরপর নিজের গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। বোনের প্রতি যে একটা ভালোবাসা, সেই জিনিসটা মানে তাকে অনেক ভালোবাসতো, যে এক কথাই সেই জিনিসটা সে মানে করতে পারতো না, ভাবতে পারতো না যে তাকে জেলে রয়েছে সেই সময়টা যে সে কিভাবে কাটাইছে, মানে মেইনলি একাকিত্ববোধ করার কারণে হচ্ছে সেই ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে। খুবই ভালো মেয়ে ছিল, আল্লাহ জানি না কি অবস্থায় যে মারা গেছে। শারীরিকভাবে অসুস্থ ছিল যে, এবং বিশেষ করে ওর হাজব্যান্ড জেলখানায় থাকাতে জামিন হওয়ার পরও জামিন হয় না, এই কারণে স্বামীর অনুপস্থিত কারণে এই আত্মহত্যাটা করেছে। বাগেরহাট সদর থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোহাম্মদ শহীদুল ইসলাম শেখ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার ৯ মাসের শিশু সন্তান নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে এসে আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম, আমরা লাশের সুরতল প্রতিবেদন প্রস্তুত করলাম। এখন আমরা ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে দেবো, আর তারপর পরবর্তীভাবে বিস্তারিত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সানজিদা ইসলাম, কালবেলা।